আলাইকুম রহমতুল্লাহ। দেখেন, আমি একটা কথা বলতেছি, বিএনপি দলটা কত বড়। বিএনপি দলটা যদি অধ্যক্ষ কাহিটে পানিতে বেসে দেয়, বাসিয়ে দেয়, তারপরেও বিএনপি দলটা জিতে যাবে। কিন্তু বিএনপিরা বোঝে না যে বিএনপি দলটা থেকে কয়েকটা লোককে থাবড়াই দল থেকে বাইর করে দিলে, কয়েকটা মাস্তান, কয়েকটা বদমাইশ লোককে দল থেকে বাইর করে দিলে দলটা সোজা হয়ে যাব। দলটা আগের মতো জিয়া রহমানের প্রতিষ্ঠিত দল, গণমানুষের দল, মানুষের উপকারের দল, কৃষক শ্রমিক মানুষের দল পরিণত হইব। এটা বোঝে না। আওয়ামী লীগ চলে গেছে, আওয়ামী লীগের চারটা দেখুন এলাকার মধ্যে আসিল, সুযোগ ফানো আওয়ামী লীগের খাইতো। এগুলো এখন বিএনপির মধ্যে ঢুকি বিভিন্ন জারগমি শুরু করে দিচ্ছে। এখন দলটার বদমাইশি শুরু করছে। এখন এমনভাবে জারগমি শুরু করছে, এটারে এই জামাতের পুরো এন্টিপার্টি বানায় ফেলছে। জামাত হলো যে বিএনপির দীর্ঘদিনের শরিক দল। জামাতের সাথে কোনো রকমই শত্রুতা থাকার কথা না। মতবিরোধ থাকবে, মত পার্থক্য থাকবে, তোমার একটা সুন্দর লাগবে, আমার একটা সুন্দর লাগবে, এটাই নিয়ম গণতন্ত্রের, এটাই সৌন্দর্য। কিন্তু এটা তো কথার মাধ্যমে কী করা যায়, পরিবর্তন করা যায়। সমঝোতার মাধ্যমে কী করা যায়, সমস্যার সমাধান করা যায়। এটা কিন্তু শত্রুতার পর্যায়ে নিয়ে যেতেছে। বিএনপিতে 3 গ্রুপ হয়ে গেছে। এক গ্রুপ হলো যে ইন্ডিয়াকে ভগবান মানে, আর গ্রুপ হলো যে কমিউনিস্ট, আল্লাহকে বিশ্বাস করে না, আর গ্রুপ হলো যে অলমাপন্থী। এখন আমি বিশেষ চিন্তা করতেছি শুধু তারেক জিয়া কীভাবে এই দল সামলাবে। বিএনপি নির্বাচিত হওয়ার পরে, ক্ষমতা যাওয়ার পরে তারেক জিয়ারে পাগল করে ফেলবে। এই 3 দলে 3 রকম বুদ্ধি দিই বিএনপির দলটাকে পাগল করে নিব, নষ্ট করে নিব। জিয়া রহমানের মাথাত ওড়ালই এই দলটা কী করছে, গঠন করছে। গণমানুষের ধারে ধারে গিয়ে এই দলটা গঠন করছে। এই দলটা আশা করি তারেক জিয়া ভুল করবে না। যে ভুলের কারণে দলের ক্ষতি হবে, বাপের ইমেজ নষ্ট হবে, মায়ের ইমেজ নষ্ট হবে। বিগত দিনে যা করছে, এটা অল্প বয়স ছিল, উড়ন্তি বয়সের ছেলে দুষ্টুমি করে। সবার ছেলে মেয়ে একটু উড়ন্তি বয়সে একটু দুষ্টুমি তার দিয়ে করছে। এখন এই বৃদ্ধ বয়সে যদি একটু ভুল করে, তাহলে দলের অবস্থা খারাপ হয়ে যাবে। তারেক জিয়ার মা বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী, আমরাই মানি ও আপসহীন নেত্রী। তারেক জিয়া রহমানের মতো কেউ হবে না দেশে। তারেক জিয়া রহমানের মতো না, শহীদ জিয়া আর জিয়া রহমানের মতো কেউ হবে না। তারেক জিয়া যদি ওর বাবার আদর্শ, মায়ের আদর্শ ধরে যদি পরিচালিত হয়, আলহামদুলিল্লাহ দেশের অবস্থা ভালো হবে। আমি মনে করি বিএনপির জন্য এটা ভালো হবে যদি বিএনপি নির্বাচিত হওয়ার পরে সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করে। কারণ জাতীয় সরকার গঠন করলে ও দীর্ঘদিন থাকতে পারবে, সবার সাথে মিলেমিশে ক্ষমতায় থাকতে পারবে, দেশ পরিচালনা করতে পারবে। আর যদি ওই আওয়ামী লীগের রোগ ধরে, দমায় রাখবো, ফিরে রাখবো, তো বলে আওয়ামী লীগ অনেক দেখাইছে রে ভাই। এই ট্রাম্প কাট খেলে কোনো লাভ হইতো না, মোদি কাট খেলে কোনো লাভ হইতো না। এগুলো বাংলাদেশের ফলাফল বুঝে না। আরে ফলাফল পাগল হয়েছে, চাকরি নেই, ফেটে ভাত নেই, কর্মসংস্থান নাই, এগুলোর জন্য ফলাফল পাগল হয়েছে। কিছুতে নুনতে তেল গোষ্ঠী যাইলে ভাই মারামারি শুরু করে দেয়, রাস্তার নামে দিয়ে কই আন্দোলন নামাই দেয়, সরকার নামাই ফেলাই, কত কাহিনী শুরু করে দেয়। আপনি এগুলো দিয়ে কেউ ফলাফলের দমাইতে পারবেন। প্রায় 4 কোটি 5 কোটি যুব আছে, যুবকগণের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হইব, দেশের অর্থনীতি চাঙ্গা করতে হইব, তখন যে মানুষের অন্তর শান্তি হইব। এর বাইরে আপনি যতই চান ফিরে রাখবেন, দমায় রাখবেন, ধরে রাখবেন, সম্ভব না রে ভাই। এখন 10 কথার এক কথা হলো যে নিজের বুদ্ধিতে গাঁতাত ফরা ভালো। অন্যর বুদ্ধিতে ভালো কিছু করার থেকে নিজের বুদ্ধিতে গাঁতাত ফরা ভালো। কারণ নিজে একটা শিক্ষা হয়। বিভিন্ন ফালতু লোকের জন্য বিএনপির এত ইমেজ নষ্ট হওয়ার, বুঝলেন? এতটুকু আর কি।